ধরুন আপনি ইনভেস্ট করছেন, কিন্তু সব টাকা যদি একটা জায়গায় রাখেন, শুধু স্টক মার্কেটে বা শুধু ফিক্সড ডিপোজিটে, তাহলে কি হবে? যদি মার্কেট পড়ে যায়, তাহলে আপনার পুরো পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এখন প্রশ্ন হলো, সাকসেসফুল ইনভেস্টররা কি আলাদা কিছু ভাবে? উত্তর হবে হ্যাঁ। তারা শুধু স্টক মার্কেট দেখে না, তারা কিছু টিপস অনুসরণ করে। তারা অনুসরণ করে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি। অনেক বড় বড় ইনভেস্টররা তারাই বলেন ইনভেস্টমেন্টের সাকসেসের 80% নির্ভর করে এই অ্যাসেট অ্যালোকেশনের উপর। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোনো অংশ কেটে কেটে দেখবেন না, কারণ শেষে আমি বলবো একটা সহজ অ্যাসেট অ্যালোকেশনের ফর্মুলা। আপনি যদি নতুন ইনভেস্টর হন, তাহলে এই ফর্মুলাটা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কারণ এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা বড় বড় ইনভেস্টররা ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, সেই জন্য বলছি এই ভিডিওটাকে স্কিপ করবেন না, সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা। তো চলুন বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি, হোয়াট ইজ অ্যাসেট অ্যালোকেশন? অ্যাসেট অ্যালোকেশন কি? সহজ ভাষায় বলা যেতে পারে, অ্যাসেট অ্যালোকেশন মানে আপনার বিনিয়োগকে বিভিন্ন জায়গায় অ্যাসেটে ভাগ করে রাখা। ইকুইটি, সেটা হচ্ছে স্টক মার্কেট হতে পারে বা আপনার মিউচুয়াল ফান্ডে হতে পারে। ডেপ্ট মানে এফডি বন্ড, গোল্ড, রিয়েল এস্টেট এবং ক্যাশ। ধরুন আপনার কাছে 10 লক্ষ টাকা রয়েছে, আপনি সেটা একটা জায়গায় কোনো স্টকে ইনভেস্ট করলেন। এটাকে বলা হয় সিঙ্গেল অ্যাসেট ইনভেস্টমেন্ট। কিন্তু যদি আপনি এমন করেন 50% ইকুইটি, 30% ডেপ, 10% গোল্ড, অথবা 10% আপনি ক্যাশ রাখলেন, তাহলে এটাকে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি। এতে ঝুঁকি অনেক কমে এবং দীর্ঘমেয়াদে রিটার্নও স্থির করে। কেন এই অ্যাসেট অ্যালোকেশন খুবই গুরুত্বপূর্ণ? এই নতুন ইনভেস্টররা তারা একটি বড় ভুল করে, সেটা হলো তারা হাই রিটার্নের আশায় তার পিছনে দৌড়ায়। কিন্তু সফল ইনভেস্টররা জানেন রিস্ক ম্যানেজমেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যাট রিটার্ন। ধরুন স্টক মার্কেট 2020 সালে হঠাৎ পড়ে গেল, তাহলে কি হবে? যারা পুরো টাকা স্টকে লাগিয়েছিল তারা কিন্তু প্রচুর লস খাবে। কিন্তু যাদের পোর্টফোলিওতে ছিল গোল্ড, ডেপ এবং ক্যাশ, তারাই কিন্তু সুরক্ষিত ছিল। তার কারণ হলো সব অ্যাসেট কিন্তু একসাথে পড়ে না। এই কারণে অ্যাসেট অ্যালোকেশনকে বলা হয় ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর ব্যাকবোন। এখন প্রশ্ন হলো, সব ধরনের মানুষের বা সব ধরনের ইনভেস্টরদের অ্যাসেট অ্যালোকেশন কি একই রকম কাজ করে? উত্তর হলো না। সাধারণত 3 ধরনের আপনার অ্যাসেট অ্যালোকেশন দেখা যায়। নাম্বার 1 অ্যালোকেশন হলো কনজারভেটিভ অ্যালোকেশন। এটা একদম কম ঝুঁকির ইনভেস্টরদের জন্য তৈরি। এই স্ট্র্যাটেজিতে আপনার ইনকাম কম হতে পারে, কিন্তু ঝুঁকি অনেক কম। যারা অবসরপ্রাপ্ত বা যারা নিরাপদ চান, তাদের জন্য এই অ্যালোকেশন সবচেয়ে বেটার। নাম্বার 2 ব্যালেন্স অ্যালোকেশন। এটা কিন্তু মাঝারি ধরনের ঝুঁকির জন্য। উদাহরণ 50% ইকুইটি, 30% ডেপ্ট, 10% গোল্ড, আর
10% ক্যাশ। এটাই সবচেয়ে জনপ্রিয় স্ট্র্যাটেজি। তার কারণ একমাত্র এখানেই আপনার গ্রোথ এবং সেফটি দুটোই থাকে। আর নাম্বার 3 এবং শেষ পয়েন্ট হলো অ্যাগ্রেসিভ অ্যালোকেশন। এটা একদম সম্পূর্ণ তরুণদের জন্য। উদাহরণ 70% ইকুইটি, 20% ডেপ্ট এবং 5% গোল্ড এবং 5% আপনার ক্যাশ। এই স্ট্র্যাটেজিতে আপনার রিটার্ন অনেক বেশি, কিন্তু রিস্কও অনেক বেশি। 100 মিনাস এজ রুলস। আর একটা খুব জনপ্রিয় ফর্মুলা আছে, সেটা হলো এটা অনলি এজ বেস অ্যালোকেশন ফর্মুলা। ধরুন আপনার বয়স 30 ইয়ার্স, তাহলে 100 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 70। মানে হলো 70% আপনি ইকুইটিতে ইনভেস্ট করুন, আর বাকি 30% আপনি রাখতে পারেন ডেপ্ট, গোল্ড এবং ক্যাশ। আর আপনার বয়স যদি 50 হয়, তাহলে কি হবে? 100 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 50। এই 50% আপনাকে ইকুইটিতে রাখতে পারেন। তার মানে আপনি 50% আপনি ইকুইটিতে রাখতে পারেন। এইভাবে আপনার এজ বাড়ার সাথে সাথে আপনি কিন্তু ঝুঁকি বা রিস্ক কমাতে পারেন। অ্যাসেট অ্যালোকেশন করার পর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পোর্টফোলিও রিব্যালেন্সিং করা। ধরুন আপনার পোর্টফোলিও 60% ইকুইটি এবং 40% ডেপ্টে ছিল, কিন্তু আপনার মার্কেট বাড়ার ফলে আপনার ইকুইটি বেড়ে হলো 75%। তাহলে আপনার ঝুঁকি অনেক বেড়ে গেল। এই সময় কিছু ইকুইটি বিক্রি করে আপনার 60-40 ব্যালেন্সটা করে রাখতে হবে। এটাকে বলে পোর্টফোলিও রিব্যালেন্সিং। এটা অন্তত বছরে একবার করা উচিত। অনেক ইনভেস্টররা সাধারণত কিছু ভুল করে থাকে। ভুল নাম্বার 1, সব টাকা স্টকে রাখা। ভুল নাম্বার 2, অ্যাসেট অ্যালোকেশন না করে র্যান্ডম ইনভেস্টমেন্ট করা। নাম্বার 3, মার্কেট ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেওয়া, রিব্যালেন্সিং না করা। এই ছোট ছোট্ট ভুলগুলি এড়াতে পারলেই আপনার ইনভেস্টমেন্ট স্থির হয়। সব শেষে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, ইনভেস্টমেন্টের সফল হওয়ার জন্য শুধু কোন স্টক কিনবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি ফলো করা। যদি আপনি সঠিকভাবে ইকুইটি, ডেপ্ট, গোল্ড এবং ক্যাশ এই 4টে ব্যালেন্স করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদের আপনার পোর্টফোলিও অনেক বেশি স্ট্রং এবং শক্তিশালী হবে। মনে রাখবেন, অ্যাসেট অ্যালোকেশন ইজ দ্য মোর ইম্পর্টেন্ট দেন স্টক সিলেকশন। আপনার ইনভেস্টমেন্ট কি সঠিকভাবে ডাইভার্সিফাই করা আছে? কমেন্টে লিখুন। আর যদি ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে সহজ ভাষায় জানতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিন। লাইক করলে আমি মোটিভেট হই, ভিডিও বানাতে উৎসাহিত হই। একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।